আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। ছোট থেকে বড় আমরা সকলেই কিন্তু এই খাবারটি খুবই পছন্দ করে থাকি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমে কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে নিই আমি এখানে কি কেটে নিয়েছি। দেখুন আমি ছোট ছোট করে এখানে গাজর, আলু, বাঁধাকপি, ফুলকপি সবগুলোকে ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবং এখানে আমি কিছু বটবটিও ছিলে নিয়েছি। দেখুন এটাও আমি সবজির মধ্যে দিব। এবং এখানে আমি চাল ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এর মধ্যে ধুয়ে রাখা সবজিগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি দেখুন ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার কারণ হলো সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে সবজিগুলোকে নামিয়ে দিব। দেখুন সবজিগুলোকে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে তেল আবার আর একটু দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, জিরা সব কিছুকে দিয়ে আমি এটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করব। এটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাকে আমি চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন রেখেছিলাম কেটে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিব। এগুলো দেখুন একটু নরম হয়ে আসলে একটু সামান্য তেল ঘুরে দিলাম আমি আবার। দিয়ে এটাকে আবার আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা বাটা আর একটু ধনে গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে আমি দেখুন মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ডালটাকে ছেড়ে দিলাম। দিয়ে আমি চাল ডালকে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। দিয়ে এটাকে খুব ভালো করে আমি আবার নাড়াচাড়া করে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিব। দেখুন লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি চালের সাথে। এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম আবার। দিয়ে আবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চালটাকে খুব ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। এখানে আমি গরম জল দিচ্ছি। আমি জলটাকে আগে থেকেই একটু ফুটিয়ে রেখেছিলাম। আমি দেখুন জলটা অনেকটা পরিমাণ দিলাম যেহেতু আমি এটাকে সবজি খিচুড়ি করব, সো আমি কিন্তু জলটা অনেকটা পরিমাণ দিলাম। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হতে হবে। এখন আমি ছিলে রাখা মটরশুঁটিগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিট আমি দেখুন জাল করে নিয়েছি কিভাবে এটাকে ফুটে উঠেছে। এর মধ্যে এখন আমি ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দিলাম। এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো যাতে এক জায়গায় জড়ো না হয়ে থাকে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি হাই হিটে এটাকে জাল দিব। এরকম যখন ফুটে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে দেখুন দেখে নিচ্ছি আমার জলটা কতটা পরিমাণ রয়েছে। যেহেতু পাতলাই রাখবো, সো খুব বেশি আমি এটাকে শুকিয়ে নিব না। এই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডাল কাটা দিয়ে ভালো করে এটাকে ঘেটে নিচ্ছি যাতে সব সবজিগুলো আধা ভাঙ্গা হয়ে আসে। চালটাকে একটু আধা ভাঙ্গা হয়েছে তাহলে একটা মাখো মাখো ব্যাপার হবে, তাহলে জিনিসটা খেতে আমাদের অনেক মজা লাগবে। অবশ্যই আপনারা এটা করবেন এবং এই রকম ঘনত্ব হয়ে আসলে কিন্তু এটাকে নামিয়ে নেবেন, তাছাড়া কিন্তু এটাকে অনেক শক্ত হয়ে যাবে। এবার আমি দেখুন নামিয়ে নিয়েছি। এটা দেখতে ঠিক কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু সকলেই খুবই পছন্দ করে।
রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।